গুণধর মনোজিৎ, যে কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত, তার নামে 2014 সাল থেকে এখন পর্যন্ত ছটা এফআইআর রয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ তার বিরুদ্ধে কোনো শক্ত ব্যবস্থা নিতে পারেনি। 2022 সালে মনোজিতের নামে 4th নাম্বার এফআইআর দায়ের হয়, কিন্তু মনোজিতের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি এই বাংলার পুলিশ। অপরাধের পর অপরাধ করে গিয়েছে মনোজিৎ, মহিলাদের শ্লীলতাহানি অত্যাচারের অপরাধ করে গিয়েছে মনোজিৎ, কিন্তু এই মনোজিতের বিরুদ্ধে তদন্ত করে কোনো পোক্ত প্রমাণ জোগাড় করতে পারেনি বাংলার পুলিশ। তাই মনোজিৎ সেবারেও ছাড়া পেয়ে যায়। 2014 সাল থেকে 2025 সাল 6টা এফআইআর হয়ে যাওয়ার পরেও যে ব্যক্তি জেলের পেছনে যায় না, যে ব্যক্তিকে কোমরে দড়ি পরিয়ে বাংলার পুলিশ টানতে টানতে নিয়ে যেতে পারে না, সেই ব্যক্তি গণধর্ষণ করেছে বাংলায়, কসবায়। আপনাদের জানিয়ে রাখি, মনোজিতের সব থেকে বড় ব্রেকিং এই মুহূর্তে রিপাবলিক বাংলা ব্রেক করছে। অপরাধের পাকা হাত গুণধর মনোজিতের 2022 কসবা থানায় মনোজিতের নামে এফআইআর, মহিলা শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ। তদন্তের গাফিলতিতে জামিন পায় মনোজিৎ।